নমস্কার, আমি পায়েল। সমস্ত পুরনো এবং নিত্য নতুন রান্নার খুব সহজ ও চটজলদি পদ্ধতি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না আমার প্রতিটা রান্নার আপডেট পেতে। আজ আমি বানাচ্ছি সকলের প্রিয় স্ট্রিট ফুড, যার নাম হচ্ছে পাও ভাজি। এই পাও ভাজি নিয়ে বলার কিছুই নেই। চলো দেখে নিই পাও ভাজি আজ আমি কিভাবে বানাই। তিনটে আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুটা সেদ্ধের সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম। সেদ্ধ করার পর আলুটা খুব ভালো করে মেখে রেখেছি। আর নিয়েছি টমেটো, দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে যতটা পেরেছি ছোট ছোট করে কেটে রেখেছি। বাটা নিয়েছি এখানে 70 গ্রাম। গাজর এখানে আছে 3 টেবিল স্পুন, গাজরটাও খুব ছোট ছোট করে কেটেছি। ক্যাপসিকাম নিয়েছি 3 টেবিল স্পুন, একটা ক্যাপসিকাম নিয়েছি, এটা 3 টেবিল স্পুনের মতো হয়েছে। কড়াইশুঁটি এখানে নিয়েছি আমি ফ্রোজেন কড়াইশুঁটি, আপনারা ইচ্ছা করলে ফ্রেশ কড়াইশুঁটি ইউজ করতে পারেন। কড়াইশুঁটি এখানে রেখেছি 2 টেবিল স্পুন। কাঁচা লঙ্কার কিমা, এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কার কিমা রেখেছি। আপনারা ইচ্ছা করলে এটা বাড়াতেও পারেন, তবে ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর নিয়েছি চাট মশলা, এটা নিয়েছি 1 টিস্পুন। কসৌরি মেথি নিয়েছি 1 টিস্পুন। ধনে পাতা কুচি নিয়েছি 2 টেবিল স্পুন। আদা বাটা নিয়েছি 1 টিস্পুন। আর রসুন বাটা নিয়েছি 1 টিস্পুন। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 টেবিল স্পুন। আর এখানে আছে পাও ভাজি মশলা, এটা নিয়েছি 1 টেবিল স্পুন। তবে পাও ভাজি মশলা আপনাদের বাড়িতে না থাকলে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন, নর্মাল গরম মশলা, তবে কিন্তু তার মধ্যে জায়ফল আর জয়িত্রী না থাকে। লেবুর রস এখানে নেব আমি 1 টেবিল স্পুন। আর আছে স্বাদ অনুযায়ী নুন। আর এখানে আমি নিয়েছি ফুড কালার, আমি রেড ফুড কালারটা ইউজ করব। এটা অপশনাল, এটা আপনারা নাও নিতে পারেন। আর পাও ভাজির জন্য পাও তো আছেই। প্রথমে গরম কড়াইটার মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব প্রথমে টমেটোটা, এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নেব। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কিমাটা, এর সাথে দিয়ে দেবো স্বাদ বুঝে নুন, তবে নুনটা প্রথমে একটু কম দেবেন। প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি রেখে দেব যতক্ষণ না প্রত্যেকটা সবজি ভালোভাবে গলে যাচ্ছে। তবে আমি কিন্তু চাপা দিয়ে এটা করব। গ্যাসটা মাঝারি আঁচে করে দিলাম আর চাপা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় 4 মিনিটের মতো থাকবে। 4 থেকে 5 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে একবার মিক্সড করে নেব প্রথমে। তবে আমি কিন্তু মাঝে মাঝে এটা চাপা খুলে মিক্সড করেছিলাম, না হলে তলায় লেগে যেত। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ আলুটা। এবার একটা স্ম্যাশার রেখেছি, স্ম্যাশারটা দিয়ে আমি খুব ভালো করে এটা মিক্সড করে নেব। স্ম্যাশারটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার এটা সরিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব আলুটা। গ্যাসটা মাঝারি আছে করে দিয়েছি, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। আলুটা অল্প করে জাস্ট ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 60 গ্রামের মতো বাটার। বাটারটা একটু গলে গেলেই দিয়ে দেবো পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। খুব ভালো করে মিক্সড করে নেব। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা থেকে আমি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো কিন্তু রেখে দেব। আমি নিয়েছিলাম এখানে যেটা, তার থেকে 1/2 টিস্পুন রেখে দিলাম।
খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চাট মশলা, পাও ভাজি মশলা, আর তার সাথে দিয়ে দেবো জল। জলটা অল্প করেই প্রথমে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুর মিক্সটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা জানেন পাও ভাজি কিন্তু একটু পাতলা হয়। গ্যাসটা একটু জোরে করে দিচ্ছি, 1 কাপের একটু কম দিয়ে দিলাম। যতক্ষণ না এটা ফুটবে ততক্ষণ এটা আমি এই অবস্থায় রেখে দেবো। জলটা ফুটে ভালোভাবে মিশে গেছে। আমার মনে হচ্ছে আরও জল লাগবে, কারণ আপনারা জানেন পাও ভাজির মশলাটা একটু পাতলা হয়। আপনারা মাঝে মাঝে অল্প করে জল দেবেন যতক্ষণ না এটা পাতলা হচ্ছে। গ্যাসটা কিন্তু এবার মাঝারি আঁচে করে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে করে নুন। স্বাদ বুঝে নুনটা দেবেন। এর সাথে দিয়ে দেবো আমি ধনে পাতা। আমি হাতে করে দিচ্ছি ধনে পাতাটা। এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। 1 টিস্পুনের মতো ফুড কালার দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো লেবুর রস। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি নাবিয়ে নেব। আপনারা কিন্তু থিকনেসটা ভালো করে দেখে নিন। এবার অন্য একটা প্যান গরম বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে বাটার, তার সাথে দিয়ে দিচ্ছি যে লঙ্কা গুঁড়োটা আছে ওটা। এর সাথে দিয়ে দেবো ধনে পাতা, খুব সামান্য পরিমাণে ধনে পাতা। বাটারটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউটা। পাউটা মাঝখান থেকে কেটে আমি এইভাবে দুভাগ করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা মাঝারি আছে, জাস্ট অল্প করে একটু সেঁকে নেব। এবার পাউগুলো তুলে নিচ্ছি। পাও ভাজিটা পরিবেশন করলাম ওপরে অল্প করে ধনেপাতা আর বাটার দিয়ে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের পাও ভাজি কীরকম লাগলো।